আজ আমরা একটা বেশ অন্যরকম গল্প নিয়ে এসেছি, মানে অন্ডালের দিকে একটা বাগান বাড়ির গল্প। হ্যাঁ, একটা ইউটিউব ভিডিও থেকে পাওয়া একটা অভিজ্ঞতার বিবরণ, তাই তো? যেখানে এই ভুতুরে ব্যাপারটা বেশ গুছিয়ে বলা হয়েছে। একদম। তো আমরা আজ ওই গল্পটাই বলবো, মানে কোনো বিশ্লেষণ বা ব্যাখ্যা নয়, শুধু ঘটনাটা যেমন ঘটেছে বা যেমন বলা হয়েছে সেটাই তুলে ধরা। ঠিক, এটা আসলে কয়েকজন বন্ধুর গল্প। কলেজ জীবনের পরে একসাথে হবে বলে ঠিক করে, আর জায়গা বাঁচতে গিয়েই জড়িয়ে পড়ে এক অদ্ভুত, মানে বেশ ভয়ের অভিজ্ঞতায়। তো চলুন শুরু করা যাক। কলেজের পর প্রায় বছর 2-3 তো হবেই কেটে গেছে। হ্যাঁ, 4 বন্ধু। গল্পের যিনি কথক তিনি নিজে, আর তার সাথে শশী, অজয় আর ব্রজ। সবাই তখন মানে যে যার জীবনে ব্যস্ত। হঠাৎ ঠিক হলো একবার দেখা করা দরকার, রিইউনিয়ন আর কি। কিন্তু প্ল্যানটা হলো একটু অন্যরকম, মানে শুধু দেখা করা নয়, কোথাও একটা রাত কাটানো যাক। আর জায়গার আইডিয়াটা দিল অজয়। সে বলল অন্ডালের কাছে একটা গ্রামের দিকে বাগান বাড়ি আছে। সে নাকি আগে দেখেছে জায়গাটা, বেশ নিরিবিলি, শান্ত, কিন্তু একটা কিন্তু ছিল। হ্যাঁ, ওই বাড়িটার নাকি বেশ বদনাম, অলৌকিক ব্যাপার স্যাপার ঘটে রাতে। শোনা যায় কেউ টিকতে পারে না। এই শুনেই কথক আর ব্রজ একটু মানে দ্বিধায় পড়ে গেল। তারাও শুনেছিল এই বাড়ির কথা, যে গত 2-3 বছরে যারা যারা গেছে কেউ নাকি এক রাতের বেশি থাকতে পারেনি, ভয় পেয়ে পালিয়েছে। কিন্তু শশী ছিল একটু অন্য ধাতুর। সে এসবে একদম বিশ্বাস করত না। হে, সেই উড়িয়ে দিল, বলল ধুর, ওসব কিছু না। অজয়ের আবার অন্য যুক্তি। সে বলল, দেখ, বদনাম আছে বলেই তো ভাড়া কম, সস্তায় দারুণ ব্যবস্থা। আর সে দিনের বেলায় গিয়ে নাকি বেশ সুন্দর লেগেছে জায়গাটা। অনেকক্ষণ ধরে চলল তর্ক, যাওয়া উচিত উচিত না। শেষমেশ ঠিক হলো যাওয়াই যাক। একটা অ্যাডভেঞ্চারও হবে, ভয়ের চেয়ে রোমাঞ্চের টানটাই বেশি হলো আর কি। পরদিন সকাল সকাল রেডি, ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়া। প্ল্যান মতো একটা রাত কাটাবে, পরের দিন ফিরে আসবে। ভোরবেলার ট্রেন ধরল, ঘন্টা 2-1-এর রাস্তা। ট্রেনের জানলার ধারে বসে আড্ডা, গল্প দেখতে দেখতে শহর শেষ হয়ে গ্রাম শুরু হলো। বেশ লাগছিল পরিবেশটা। অন্ডাল স্টেশনে নামলো ওরা। সেখান থেকে একটা ট্রেকার ওদের নামিয়ে দিল হাইওয়ের পাশে একটা গ্রামের মোড়ে। জামাল ডোবা নাম জায়গাটার, বেশ ফাঁকা জায়গা। সেখানেই দেখলো এক সাইকেল আরোহী মাঝবয়সী লোক। শশী তাকে দাঁড় করালো রাস্তার খোঁজ নেওয়ার জন্য। কিন্তু লোকটা ওদের কথা শুনে, মানে কোথায় যাবে শুনে, কেমন যেন অবাক হলো। উল্টে সাবধান করতে শুরু করলো। বলল, আপনারা জোয়ান ছেলে, রক্ত গরম, কিন্তু জায়গাটা ভালো না বাবু, ফিরে যান। শোনেননি কিছু ওখানকার ব্যাপারে? শশী বেশ কনফিডেন্টলি বলল, হ্যাঁ হ্যাঁ শুনেছি, আমরা জেনে শুনেই যাচ্ছি। লোকটা আর কিছু বলল না, অবাক হয়ে একবার দেখলো ওদের, তারপর রাস্তাটা দেখিয়ে দিল। মাটির রাস্তা, তারপর ইট পাতা রাস্তা। মিনিট 20 মতো হেঁটে ওরা পৌঁছলো সেই বাগান বাড়ির সামনে। হ্যাঁ, বিশাল পাঁচিল দিয়ে ঘেরা বাগান। বাড়িটা বেশ পুরনো আমলের দালান। কিন্তু দেখলেই বোঝা যায় কোনো যত্ন নেই। বাগান জুড়ে আগাছা আর জঙ্গল। বাড়ির পেছন দিকে একটা পুকুর, তার ওপারে একটু ঘাস জমি, আর দূরে উঁচু রেল লাইন দেখা যাচ্ছে। সত্যি বলতে কি, ভর দুপুরেও জায়গাটার মধ্যে কেমন যেন একটা মানে গা ছমছমে ভাব ছিল। ওরা দেখলো গেটে তালা। কি করবে ভাবছে, তখনই রাস্তার উল্টো দিক থেকে দুজন লোককে আসতে দেখলো। একজন একটু বয়স্ক, বছর 50 হবে, অন্যজন কম বয়সী। বয়স্ক লোকটাই বৃন্দাবন বাবু, কেয়ারটেকার। শশী চিনতে পারল। বৃন্দাবনবাবু ওদের দেখে বেশ অবাক। বললেন, আপনারা এখানে কিছু শোনেননি নাকি? হ্যাঁ, শুনেছি, কিন্তু জায়গাটা আমার ভালো লাগে তাই এসেছি। বৃন্দাবনবাবু কিন্তু প্রথমে রাজিই হচ্ছিলেন না। বারবার বলছিলেন, বাবু আপনাদের ভালোর জন্যই বলছি, জায়গাটার বদনাম আছে, রাতে থাকবেন না। কিন্তু অজয় আর শশী প্রায় জোর করেই রাজি করালো তাকে। শেষমেশ বৃন্দাবনবাবু রাজি তো হলেন, কিন্তু কয়েকটা শর্ত দিলেন। বলেন, সন্ধ্যের পর, মানে সূর্য ডুবলে একদম বাড়ির বাইরে বেরোবেন না, যাই হোক না কেন। আর রাতে তিনি বা তার লোক জগা ছাড়া অন্য কেউ এলে একদম দরজা খুলবেন না। এই বলে চাবি দিয়ে গেটের বিরাট তালাটা খুললেন। ক্যাচ করে একটা আওয়াজ হলো। ভেতরে ঢুকে দেখল মেঝেটা পাথরের। ঘরগুলো বেশ সাজানো গোছানোই ছিল এককালে হয়তো, কিন্তু বন্ধ থাকতে থাকতে একটা কেমন সন্ধ্যা গন্ধ হয়ে গেছে। জগা মানে ওই কম বয়সী ছেলেটা, বৃন্দাবনবাবুর অ্যাসিস্ট্যান্ট, সে নিচের তলার একটা বড় ঘর ওদের জন্য তাড়াতাড়ি পরিষ্কার করে দিল। ঘরে খাট, টেবিল, চেয়ার, আলমারি সবই আছে। বৃন্দাবনবাবু বললেন তিনি গিয়ে রান্নার জিনিস,
কেরোসিন, জলের ড্রাম সব পাঠিয়ে দিচ্ছেন ভ্যানে করে। হিসেবটা কাল সকালে হবে। যাওয়ার আগেও আবার সাবধান করে গেলেন, রাতে যেন ঘরের মধ্যেই থাকে সবাই। আধ ঘন্টার মধ্যে জিনিসপত্র চলে এলো। ওরা ফ্রেশ হয়ে নিল একটু। শশী আর অজয় রান্নার দিকে মন দিল। কথক তখন ঘরের পেছনের দিকের একটা জানালা খুলল। খুলতেই হুশ করে একটা ঠান্ডা হাওয়া ঢুকলো ঘরে, আর তার সাথে একটা কেমন পচা গন্ধ। কথক ভাবল হয়তো আশেপাশে কোথাও ভাগার টাগার আছে। ঠিক সেই সময়ে ব্রোজ, সে জানালার কাছে গেছিল সিগারেট ধরাবে বলে, হঠাৎ জানালার বাইরে তাকিয়ে একেবারে চিৎকার করে উঠল। সবাই চমকে গেল। কি হলো, কি হলো? ব্রোজ খুব ভয় পাওয়া গলায় জানালার বাইরে আঙুল দিয়ে দেখাচ্ছে। কথক তাকিয়ে দেখল জানালা থেকে হাত 10 দূরে একটা তেঁতুল গাছ। তার গোড়ায় একটা গরুর সাদা শুকনো মাথার খুলি পড়ে আছে। কিন্তু ব্রোজ ফিসফিস করে বলল, না না, শুধু গরুর খুলি নয়। ওর পাশেই নাকি একটা মানুষের মাথার খুলি ছিল, বিভৎস দেখতে, আর সেটা ওর দিকে কটমট করে তাকিয়েছিল। কিন্তু কথক বা অজয় কেউই দেখতে পেল না ওটা, শুধু গরুর খুলিটাই দেখল। ব্রোজ যতই বলুক, ওরা ভাবল ওর মনের ভুল, হয়তো দিনের বেলাতেই একটু নেশাটেশা করেছে কিনা কে জানে। ব্রোজ বেশ ভয় পেয়ে গিয়েছিল, বোঝা যাচ্ছিল, কিন্তু ব্যাপারটা তখন ধামাচাপা পড়ে গেল আর কি। দুপুর গড়িয়ে বিকেল হলো, রান্নাবান্না হলো। গরম ভাত, ডাল, বেগুনি, মাছের ঝাল, কষা মাংস, দারুণ খাওয়া দাওয়া হলো। অনেক দিন পর একসাথে বসে আড্ডা, পুরনো দিনের গল্প, বেশ ভালোই কাটছিল সময়টা। কিন্তু কথক খেয়াল করছিল ব্রোজ কেমন যেন অন্যমনস্ক, বারবার এদিক ওদিক তাকাচ্ছে সন্দেহের চোখে। পরে কথক ওকে একান্তে জিজ্ঞেসও করেছিল। ব্রোজ বলল ওর নাকি মনে হচ্ছে কেউ বা কারা যেন লুকিয়ে ওদের ওপর নজর রাখছে। কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু ফিল করছে যে কেউ দেখছে। কথক ভাবল সকালের ওই খুলির ব্যাপারটা হয়তো ওর মাথা থেকে যায়নি, ভয়টা রয়ে গেছে। দেখতে দেখতে সন্ধে হয়ে এলো, বাগানে আলো জ্বলে উঠেছে। ওরা বারান্দায় বসে চা খাচ্ছিল, কথক আর ব্রোজ। শশী একটু ঘুমোচ্ছিল ঘরে, অজয়ও ছিল আশেপাশে। হঠাৎ খুব কাছেই কোথাও একটা গরুর ডাক শোনা গেল, কিন্তু ডাকটা কেমন যেন অস্বাভাবিক, খুব বিকট, যন্ত্রণা কাতর। ওরা অবাক হয়ে গেল, এই সময় এখানে গরু? ডাকটাও কেমন অদ্ভুত। এই নিয়ে কথা বলছে, ঠিক তখনই বাড়ির ভেতর থেকে অজয়ের গলা ফাটানো চিৎকার আর গোঙানির শব্দ। দুজনেই ছুটে গেল ভেতরে। গিয়ে দেখে বাথরুমের দরজার সামনে অজয় অজ্ঞান হয়ে পড়ে আছে, কোমরে শুধু গামছা জড়ানো। শশীকে ডেকে তোলা হলো। অজয় চোখে মুখে জলের ঝাপটা দিতে মিনিট 10 লাগলো জ্ঞান ফিরতে। জ্ঞান ফেরার পর অজয় যা বলল সেটা শুনে তো গায়ে কাঁটা দিয়ে উঠল সবার। সে বাথরুমে গেছিল হাত মুখ ধুতে। দেওয়ালের উপর দিকে যে ছোট ভেন্টিলেটর থাকে না, হ্যাঁ, ওটা দিয়ে বাইরে তাকিয়েছিল। অমাবস্যার রাত, ঘুটঘুটে অন্ধকার। সেই অন্ধকারের মধ্যেও দেখে দুটো লাল চোখ জ্বলজ্বল করছে তারই দিকে তাকিয়ে। ও প্রথমে ভেবেছে কোনো জানোয়ার টানোয়ার হবে, তাই চেয়ে চেয়ে জিজ্ঞেস করেছে, কে ওখানে? যেই না বলা, অমনি মূর্তিটা নাকি খ্যাক খ্যাক করে বিভৎসভাবে হেসে উঠেছে। হাসির চোটে ওর সাদা দাঁতের পাটি বেরিয়ে পড়েছে। ওই হাসি শুনে অজয় প্রচণ্ড ভয় পেয়ে যায়, ঘুরে বেরিয়ে আসতে গিয়েই দরজার মুখে আছাড় খেয়ে অজ্ঞান। ও শুধু মনে করতে পারছে একটা মিশকালো মুখ, লাল চোখ আর সাদা দাঁত, ব্যাস। এই ঘটনার পর তো পরিবেশ একেবারে থমথমে, ভয়টা জাঁকিয়ে বসল সবার মনে। রাতের খাওয়া তাড়াতাড়ি সেরে নেওয়া হলো। রুটি আর মাংস ছিল। খাওয়ার পর এটো বাসনপত্র ফেলার জন্য কথক একাই গেছিল বাইরে, ডাস্টবিনটা কোথায় দেখতে। অজয় শরীর খারাপ লাগছিল বলে শুয়ে পড়েছিল। ব্রজ আর শশী ভেতরেই ছিল। বাইরে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল। যেখানে সকালে ডাস্টবিনটা ছিল, কথক গিয়ে দেখল সেখানে নেই। বাড়ির পাশের ঝোপের দিক থেকে একটা খসখস আওয়াজ আসছিল। সেদিকে এগিয়ে গেল। আবছা চাঁদের আলো ছিল। দেখল ডাস্টবিনটা উল্টে পড়ে আছে, নোংরা সব ছড়ানো। আর তার একটু দূরে কালো মতো চার পায়ে মতো কি একটা ঝুঁকে পড়ে নোংরা ঘাটছে। কুকুর বা শেয়াল বলে ঠিক মনে হচ্ছিল না। কথক একটু সাহস করে হ্যাট হ্যাট করে উঠল। জন্তুটা মুখ তুলে তাকালো। আর তারপর যা দেখল, কথকের রক্ত জল হয়ে গেল। ওই জন্তুটা সোজা 2 পায়ে উঠে দাঁড়ালো। হ্যাঁ, 2 পায়ে। হ্যাঁ, একটা রোগা, লিকলিকে, কুচকুচে কালো মানুষ। কিন্তু তার গলাটা যেন মটকে দেওয়া, মাথাটা ডান দিকে অদ্ভুতভাবে ঝুলে আছে। আর চোখ দুটো অন্ধকারে জ্বলছে।
কতক নড়তে পারছিল না ভয়ে। মূর্তিটা কিছুক্ষণ স্থির চোখে ওর দিকে তাকিয়ে থাকল, তারপর এক ছুটে অন্ধকারে মিলিয়ে গেল। মানে সাংঘাতিক ব্যাপার। কতক এত ভয় পেয়েছিল যে ঘরে ফিরে কাউকে কিছু বললই না। ভাবল বললে যদি বাকিরা আরও ভয় পেয়ে যায়। রাতে ওরা 4 জন এক খাটে শুয়েছে। কথকের তো ঘুম আসছিল না। সে শুয়ে শুয়ে ভাবছিল যা যা শুনেছিল ওই বাড়ি নিয়ে সবই তাহলে সত্যি। ব্রজ বা অজয় ভুল দেখতে পারে, কিন্তু সে নিজে যা দেখল। শশী অবশ্য তখনও খুব একটা গায়ে মাখছিল না, বলছিল ওসব মনের ভুল, গাঁজাখুরি গল্প। মাঝরাত হবে, কথকের একটু ঝিমুনি মতো এসেছে। ঠিক তখনই আবার সে গরুর ডাক। সেই বিকালের মতো। হ্যাঁ, একবার, দুবার, 3 বার, থেমে থেমে, খুব অস্বাভাবিক, মানে অপার্থিব ডাক। মনে হচ্ছে যেন ঘরের একদম কাছে ডাকছে। কথক দেখল ব্রজরও ঘুম ভেঙে গেছে, ভয়ে কাঁপছে একেবারে, খাটে উঠে বসেছে। কথক ইশারায় ওকে চুপ থাকতে বলল। মিনিট 10 পর গরুর ডাকটা থামল। সব চুপ। ওরা ভাবছে যাক বাবা থেমেছে, হয়তো এমনি কোনো আওয়াজ। কিন্তু ঠিক তখনই হাওয়ায় ভেসে এলো একটা ভাঙা ভাঙা গলার স্বর। বুলটি ফিরে আয়, বুলটি ফিরে আয়। আর তারপরেই আবার সেই গরুর বিকট ডাক। এবার ব্রজ আর পারল না, চাপা গলায় কেঁদে উঠল। একবার মানুষের ডাক, একবার গরুর ডাক পরপর চলছে তো চলছেই, কানের মধ্যে যেন ঘা মারছে। ওদিকে আজ এই শশী আর অজয়ও জেগে উঠল। অজয় তো ভয়ে জড়সড়, শশীর মুখেও এবার অবিশ্বাস আর ভয়। হঠাৎ ঘরের একটা জানলায় ধুম ধুম করে আওয়াজ শুরু হলো, যেন কেউ বাইরে থেকে খুব জোরে ঘুষি মারছে। ব্রজ আর অজয় ভয়ে কাঁদতে শুরু করেছে, একে অপরকে জড়িয়ে ধরেছে। শশী এবার ভীষণ রেগে গেল, দাঁতে দাঁত চেপে বলল, কোন শালারে? এই বলে খাট থেকে নেমে জানালার দিকে এগোলো। ব্রজ চিৎকার করছে, শশী যাস না, খুলিস না ওটা প্লিজ। কিন্তু কে শোনে কার কথা। শশী গিয়ে জানালার ছিটকিনি নামিয়ে হ্যাচকা টানে পাল্লা দুটো খুলে ফেলল। আর খোলার সঙ্গে সঙ্গেই ও যেন ছিটকে পিছিয়ে এলো, মাটিতে পড়ে গেল। মুখ দিয়ে শুধু একটা গোঙানির আওয়াজ বেরোচ্ছে। কথক লাফ দিয়ে নেমে এগিয়ে গেল জানালার দিকে। আর বাইরে যা দেখলো সেও জমে গেল। একটা অপার্থিব নীল আলো কোথা থেকে যেন আসছে, আর সেই আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে সেই মূর্তিটা। সেই কালো মূর্তিটা যাকে কথক ডাস্টবিনের কাছে দেখেছিল। হ্যাঁ, এবার আরও কাছে, আরও স্পষ্ট, আরও ভয়ঙ্কর। জ্বলন্ত চোখ, গলাটা অর্ধেক কাটা, মাথাটা একদিকে ঝুলে আছে, পুরো শরীরটা যেন একটা কালো কঙ্কাল। মূর্তিটা একটা ঘেরে মানে ভাঙা গলায় বলে উঠল, বুলটি ফিরে আয়, আমার বুলটিকে ফিরিয়ে দে, ফিরিয়ে দে। গলার স্বরে কি যে কষ্ট আর রাগ, আর ঘরটা ভরে গেল একটা মরা পচা গন্ধে। শশী কোনো রকমে টলতে টলতে উঠে দাঁড়িয়ে জানালার পাল্লা দুটো সশব্দে বন্ধ করে দিল। বন্ধ করার পরেও কিছুক্ষণ বাইরে ধাক্কার আওয়াজ হলো, ধুমধাম, তারপর সব শান্ত। কিন্তু সেই রাত, ওফ, কিভাবে যে কেটেছিল। সারা রাত ধরে চলল বাইরে ওই গরুর ডাক আর ওই ভুতুরে কান্না, বুলটি ফিরে আয়। ভোরের দিকে হয়তো ক্লান্তিতেই একটু ঘুমিয়ে পড়েছিল ওরা। কথকের যখন ঘুম ভাঙল, দেখল সকাল হয়ে গেছে, কিন্তু খাটে সে একা। ওমা, বাকিরা কোথায়? সে চমকে উঠে তাড়াতাড়ি বাইরে এলো, দেখল বসার ঘরে জগা বসে আছে, মানে কেয়ারটেকারের অ্যাসিস্ট্যান্ট ছেলেটা। আর তাকে ঘিরে বাকি 3 জন উত্তেজিতভাবে রাতের ঘটনা বলছে। জগা খুব মন দিয়ে সব শুনল, তারপর খুব শান্ত গলায় বলল, দাদাবাবুরা, ভগবান আপনাদের রক্ষে করেছেন গো, তিনিই বাঁচিয়েছেন। শশী, যে কাল রাত অবধি কিছু বিশ্বাস করছিল না, সে এবার একেবারে চেপে ধরল জগাকে। জিজ্ঞেস করল, কে এই বুলটি, কে ওই লোকটা, কেন এই ডাক, সব সত্যি করে বলো। জগা প্রথমে একটি ইতস্তত করছিল, ভয় পাচ্ছিল, কিন্তু ওদের এত করে বলার পর শেষ পর্যন্ত মুখ খুলল। জগা যা বলল সেটা হলো আসল ঘটনা। ওই মূর্তিটা, ওটা হলো নটবর কাকা, এই গ্রামেরই লোক ছিল, খুব গরিব চাষি। আর বুলটি? বুলটি ছিল তার পোষা গাইগরু, তার খুব প্রিয়। আর এই যে বাগান বাড়ি, এই জমিটা আসলে নটবর কাকারই ছিল। ওই জমিটুকুই ছিল তার সম্বল। কিন্তু বৃন্দাবনবাবু, মানে এখনকার কেয়ারটেকার, সে তখন এক মারোয়ারি শেঠের জন্য জমি খুঁজছিল সস্তায়। তার নজর পড়ে এই জমিটার ওপর। সে নাকি লোক লাগিয়ে, ভয় দেখিয়ে, চাপ দিয়ে নটবর কাকার থেকে প্রায় জলের দরে জমিটা লিখিয়ে নেয়। তারপর শেঠের কাছে অনেক দামে বেচে মোটা টাকা লাভ করে। আর শেঠ খুশি হয়ে তাকেই কেয়ারটেকার আর ডেকোরেশনের কাজের দায়িত্ব দেয়। নটবর কাকা নাকি মামলা করতে চেয়েছিল, কিন্তু পয়সার অভাবে পারেনি। তার সংসারে আপন বলতে ছিল শুধু ওই গরুটা, বুলটি।
জমি চলে যাওয়ায় বুলটির আর চড়ে খাওয়ার জায়গা রইল না, চেহারা খারাপ হয়ে গেছিল। একদিন কি করে গেট খোলা পেয়ে বুলটি বাগানে ঢুকে পড়েছিল আর কিছু গাছপালা নষ্ট করে ফেলে। এটা দেখে বৃন্দাবনবাবু রেগে আগুন, লুক লাগিয়ে গরুটাকে পিটিয়ে মারে একেবারে। আহারে! এই ঘটনায় নটবর কাকা একেবারে পাগল হয়ে যায়, বুলটিকে খুঁজে বেড়ায় এখানে ওখানে। তার কিছুদিন পরে গ্রামের পাশের নতুন রেল লাইনে নটবর কাকার গলা কাটা দেহ পাওয়া যায়। পুলিশ কেস হলো, ট্রেনে কাটা পড়েছে। কিন্তু জগার বিশ্বাস বৃন্দাবন বাবুই ওকে খুন করে লাইনে ফেলে দিয়েছিল, কারণ নটবর কাকা নাকি বৃন্দাবনকে দেখে নেবে বলে হুমকি দিয়েছিল। তারপর থেকেই নটবর কাকার আত্মা তার প্রিয় বুলটিকে খুঁজে এই বাগানবাড়িতে ঘুরে বেড়ায়। দুজনের কারোরই মুক্তি হয়নি। জগা বলল সে সত্যিটা জানে, কিন্তু ভয়ে কাউকে বলতে পারে না, বললে তারও বিপদ হতে পারে। বাবা, কি সাংঘাতিক কাহিনী! সেই সময়ে বাইরে একটা গাড়ির আওয়াজ পাওয়া গেল, ইঞ্জিন ভ্যানের। বৃন্দাবনবাবু এসেছেন তার হিসেব বুঝে নিতে। বাহ! তো এই ছিল অন্ডালের সেই বাগানবাড়ির গল্প। বন্ধুদের একটা অন্যরকম রাত কাটানোর ইচ্ছে থেকে শুরু করে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা, আর তার পেছনে লুকিয়ে থাকা এমন একটা করুণ মর্মান্তিক কাহিনী, যেমনটা আমাদের সূত্র থেকে জানা গেছে। গল্পটা যতটা ভয়ের ততটাই কষ্টেরও। হ্যাঁ, ওই বঞ্চনা, ওই অসহায়তা, একজন সাধারণ মানুষের পিষে যাওয়ার আর্তনাদ, নটবর কাকার তার বুলটির ওই অতৃপ্ত হাহাকারটাই যেন মিশে আছে ওই বাড়ির বাতাসে। সত্যি তাই। আচ্ছা, একটা জিনিস ভাবার মতো, তাই না, যে এই রকম অনেক ভূতের গল্প বা হন্টেড প্লেসের কাহিনীর পিছনে হ্যাঁ, হয়তো এরকমই কোনো চাপা পড়া অন্যায়, কোনো গভীর দুঃখ বা ট্র্যাজেডির ইতিহাস লুকিয়ে থাকে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। অনেক সময় হয়তো এই অলৌকিক ভয় বা বিশ্বাসের আড়ালে লুকিয়ে থাকে কোনো গভীর সামাজিক বা ব্যক্তিগত ক্ষত। ঠিক। হয়তো নটবর কাকার প্রতি যে অবিচারটা হয়েছিল, সেটাই মুখে মুখে ভয়ের আকারে জায়গাটাতে বেঁচে আছে আজও। শ্রোতারাও ভাবতে পারেন ব্যাপারটা নিয়ে, নিজেদের আশেপাশেও এমন কোনো জায়গার কথা বা গল্পের কথা মনে পড়ছে কিনা, যার গভীরে হয়তো অন্য কোনো সত্যি লুকিয়ে আছে। একদম ভাবার মতো বিষয়।